জীবনের শুরুতে নানাভাবে পথভ্রষ্ট হয়েছিলেন হামজা চৌধুরী, কিন্তু ইসলাম ধর্মের চর্চা ও পরিবারের কারণে সঠিক পথ খুঁজে পেয়েছেন। নিজে মাদ্রাসায় পড়াশোনা করেছেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, ম্যাচ খেলতে নামার আগে দোয়া পড়েন নিয়ম করে। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের ফুটবলে নতুন তারকা, নতুন এক সম্ভাবনার নাম। ইংল্যান্ডের আলো বাতাস গায়ে মেখে বেড়ে উঠলেও তার রক্তে লাল সবুজ। মা রাফিয়া চৌধুরী সিলেটের নবীগঞ্জের মেয়ে, তবে তার জন্মদাতা পিতা একজন ক্যারিবিয়ান। হামজার 1 বছর বয়সে ক্যারিবিয়ান পিতার সাথে বিচ্ছেদ হয় তার মা রাফিয়া চৌধুরীর। নতুন করে বিয়ের বন্ধনে আবদ্ধ হন মামাতো ভাই দেওয়ান মুর্শেদ চৌধুরীর সাথে, যার কাছে পিতৃস্নেহের পরম যত্নে বড় হয়েছেন হামজা। নিজের ঔরসজাত সন্তান না হলেও হামজাকে তিনি দিয়েছেন দেওয়ান পরিবারের বংশ পরিচয়। হামজা চৌধুরী একজন প্র্যাকটিসিং মুসলিমও বটে। ইংল্যান্ডে স্কুলে পড়াশোনার পাশাপাশি ধর্মীয় শিক্ষা লাভ করেছেন সান্ধ্যকালীন মাদ্রাসাতে। পড়তে পারেন পবিত্র কোরআন শরীফও। এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন, কোরআন তেলাওয়াত ও বিভিন্ন দোয়া পড়ে মাঠে নামেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। বান্ধবী থেকে সহধর্মিনী বনে যাওয়া অলিভিয়া ফাউন্টেইন হামজার জন্য ত্যাগ করেন খ্রিস্টান ধর্ম। 2017 সালে মুসলিম রীতিনীতি মেনে বিয়ে করেন দুজন, যাদের ঘর আলো করে এসেছেন কন্যা দেওয়ান এনায়া হুসাইন ও 2 পুত্র সন্তান ঈসা হুসাইন চৌধুরী ও দেওয়ান ইউনুস চৌধুরী। ধর্মীয় কর্মকাণ্ডে বরাবরই 2 হাত খুলে দান করতে পছন্দ করেন হামজা। বাড়িতে প্রতিষ্ঠা করেছেন মসজিদ। 2022 সালে পুত্র দেওয়ান ঈসা হুসাইনের নামে গড়ে তোলেন মাদ্রাসা ও এতিমখানা। জের সাগর, চ্যানেল 24।